এত পরিমাণ খুনাখুনি আর ধর্ষণ আমরা প্রবাসে দেখে আমাদেরও টেনশন হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার কথাগুলো বলবো যেটা নিয়ে আমি দিনরাত টেনশন করি, যেটা নিয়ে আমি দিনরাত চিন্তা করি। কারণ হচ্ছে আমার ফ্যামিলি আছে, আমার ঘরে মা আছে, আমার দুটা বোন আছে ইয়াং, ক্লাস 10-এ পড়ে। মনে করেন সকাল ভোরে যাই, প্রাইভেট পড়তে যাই, প্রাইভেট পড়ে ক্লাস করে আবার বাসায় আসতে আসতে বিকাল সন্ধ্যা হয়ে যায়। এটাই স্বাভাবিক, আমরা পড়াশোনা করছি, আমাদেরও এরকমই হয়েছে। আমাদের বাড়ির যে স্কুলটা সেটা হচ্ছে মনে করেন যে 1 মাইল হাইটা যাইতে হয়, আবার 1 মাইল হাইটা আসতে হয়। গাড়ির রাস্তা নাই, গাড়ির রাস্তা দিয়ে গেলেও এরকমই হাঁটতেই হয়, তো সবাই হাইটাই যায়। এই যে সকালবেলা বেরোয়, বাড়ির মানুষগুলার মানে ভিতরে কীরকম পরিস্থিতি হয়, কীরকম চিন্তা হয় আপনি একবার ভাবেন। যে মানে নিউজটা খুললেই দেখে এরে দর্শন করতেছে, এ দর্শন করতেছে, মানে কাউরে ছাড়তেছে না, একজনের পর একজন, একজনের পর একজন এগুলা করতেছে। আবার এখন নতুন করে দেখতেছি যে পুলা মারা ফেলতেছে, পুলা বাপেরে মারা ফেলতেছে, কুবায়া এই করা সে করা। তারপরে হচ্ছে জামাই বড়ে মারতেছে, বউ জামাইরে মারে ফেলতেছে। মানে এটা কমন জিনিস হয়ে গেছে বাংলাদেশে। আমার মনে হইতেছে যে এই জিনিসগুলা দেখলে মানে কার মাথা ঠিক থাকে। আর আমরা হচ্ছে প্রবাসী, আমরা শুধু দেখতে পারি, আমরা মানে শুধু নিউজে দেখতেছি আর কিছুই বুঝতেছি না। তো আমাদের কতটা টেনশন হয় যে প্রবাসে যারা আছে, আমার যেমন ভাই বোন আছে, ফ্যামিলি আছে, সব অনেকের বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে বড় বড়, তাদের কতটা টেনশন হয়। তারা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, তারপর আবার এইসব নিয়ে টেনশন করতে হয়। মানে আমরা কি দেশে জন্ম নিছি যে দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে এখন মানুষ স্বাধীনভাবে যে বাইরে চলবো তা তো পসিবল না। একটা মেয়ে মানুষ যে বাইরে যাইবো কোনো জায়গায়, পসিবল না। আগে বলতো পর্দা করেন না আপনারা, পর্দা করে না দেখে এরকম উল্টাপাল্টা কাপড় পরে। ভাই এখন দিই যে মাদ্রাসার পোলাপাইন গড়ে ছোট ছোট বাচ্চা গড়ে ধরা দর্শন করতেছে। এই যে একটা বাচ্চা 3 বছর 4 বছর, ওরা কিসের পর্দা? ওদের কিসের পর্দা? ওরা কি বুঝে পর্দার? ওদেরকে যে দর্শন করতেছে, মানে এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি যে আমরা যারা প্রবাসী আছি তারা টেনশন করে করে মরতে হয়। ডিউটিতে গেলেও দেখবেন যাদের মেয়ে মানুষ আছে ঘরে, তারা দেখবেন শুধু এটাই থিঙ্কিং করবো, এটাই চিন্তা করবো, আমার মেয়েটা স্কুলে গেছে, আমার মেয়েটা কলেজে গেছে, এইখানে গেছে। মানুষ কাজের জন্য অবশ্যই বেরোয়, সবাই বেরোয়। এগুলা মানে ভাবলে কিরকম লাগে। আমার বোন দুইটা যখন প্রাইভেটে যায়, স্কুলে যায়, তখন আমার হাত পা কাঁপে। মানে আমার মনে হলো হাত পা কাঁপে যে আল্লাহ, ওরা যাতে সেফলি বাড়িতে আসে। তো আমার মার কি অবস্থা হয়? সবাই তো এরকম এইগুলাই চিন্তা করে না সবার সন্তানের জন্য। কবে যে এই বাংলাদেশ ঠিক হবে জানি না, কিন্তু দোয়া করে যেন এইগুলা যাতে আর না হয়, সবকিছু যাতে বন্ধ হয়ে যায়। এসব টেনশন নিতে আর ভালো লাগে না।